এই কোরআন নবী যেদিন পাইলেন, নবী যেদিন এই কোরআন পাইলেন, যেদিন নবী কোরআন পাইয়া বাল্লিগনি ওয়ালাও আয়া কোরআনের দামাতগুলি যখন মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, শুরু হলো নির্যাতন, শুরু হইল আঘাত, শুরু হইল অত্যাচার। আল্লাহ কয় হাবিব লা তাখাফ, ভয় করেন না, আপনার দায়িত্ব দাওয়াতের কাজ করা, আমি খোদার দায়িত্ব আমার বন্ধুকে কুদরতি হাতে রক্ষা করা। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে আবু জেহেল মিটিং সাজাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজার হুজুরের মধ্যে আছেন। হুজুর শুকনা রুটি খায়, মতান্তরে নবী আমার খুরমা খেজুর খায়। কাফের বেঈমান নবীর হুজরা শরীফের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিলেন, নবী যেন দৌড়াইতে না পারে, ভাগতে না পারে। দুষ্ট বেঈমানেরা মুহাম্মদ মুহাম্মদ রে একবার দুইবার তিনবার ডাকলেন। আল্লাহর হাবিব হুজরা মুবারককে বড় ডিস্টার্ব হচ্ছে। আমার আল্লাহ ডেকে বলে, রে কোরআনের বিদ্বেষীরা, আমার বন্ধুর এইভাবে ডাক দিস না। যদি দেখা করার প্রয়োজন মনে হয়, যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করার ইচ্ছে মনে করো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাকরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু দরজাটা না খুলবে। ওরা বেয়াদব মানে নাই, আমার নবীর হুজরাটা বারবার নক করলেন। হুজুর নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। সৈন্যগুলি চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। ডেকে বলে, মুহাম্মদ রে, লুকানোর চেষ্টা করো না, ভাইগা জামার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। হুজরার চতুর্পাশে সৈন্যগুলি বেষ্টনী দেওয়া। জোর আর খাবার খাইলেন না। হাতের খাবারটুকু নবী প্লেটে রেখে দিছে, খুরমা খেজুরটা নবী প্লেটে রেখে দিছে, শুকনা রুটিটা নবী আমার প্লেটে রেখে দিয়েছে। জুব্বা গায়ে দিচ্ছেন। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সাথে কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা 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 গো মা, আমাকে ধরে নেওয়ার জন্য সৈন্য এসেছে, আমাকে ময়দানে যেতে হবে গো মা। মা, আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই জাহিলদের কাছে কে নিয়ে যাবে মধুর কালিমা? মাগো, আমাকে ময়দানে যেতে হবে গো মা, আমাকে ময়দানে যেতে হবে গো মা। হাজরাতে আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, তুমি যে এতিম, মা দুনিয়ায় নাই। তুমি যে এতিম, নাই রে নাই, বাবা দুনিয়ায় নাই। আজকে বড় কঠিন দিন, তোমার চাচা আমির হামজাও বাড়িতে নেই। নবী কাঁদে। মাগো, মায়ের কথাটা মনে করে দিলা, বাবার কথাটা মনে করে দিলা। আমার বাবা মানে বললেন, মাও নাই, বাবাও নাই। এখানে যতগুলি মানুষ বসে আছে, জানি না রে কে রে মা হারিয়েছ, আমি জানি না। এখানে যতগুলি মানুষ বসে আছো, আমার মতন কে রে বাবা হারিয়েছ। এমন মানুষ কে রে বসে আছো, নিজের মায়ের লাশ, বাবার লাশ কান্দে লইয়া সন্তান গুরুস্থানে যা।
এমন মানুষ কে রে বসে আছো যারা নিজের মায়ের লাশ, নিজের বাবার লাশ নিজের হাতে মাটির বিছনায় কবরে রেখেছো? আমার বাবারা, আমার নবীর ছোট্ট জীবনী শুনতে যাইয়া মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। এই বয়সে কত যুবক মা নাই রে, এই বয়সে কত যুবক বাবা নাই রে, বাবা নাই। নবী কাঁদে, নবী কাঁদে, নবী কান্দে, মা আমার বুকটা ফাইটা যায় গো মা, আমার মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। কাফের বেঈমান ডেকে বলে, মোহাম্মদ রে যতই কাঁদিস না কেন তোমাকে ময়দানে যেতে হবে। জোরে ডেকে বলে, ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না রে, আমার মায়ের কথা মনে পড়েছে। গতকালকে যিনি যার মাকে দাফন করেছেন সে বুঝতে পারতেছে আজকের এই দিনে মা ছাড়া তার ঘরটা খালি পড়ে আছে। আমার বাবারা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ধরে রাখতে পারলেন না। কসম আল্লাহর, এই চোখের পানি আলো বাতাস সাক্ষী, এই চোখের পানি তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। পারে 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 পারে। মা মা মাগো মা, আমার কলিজাটা ফেটে যায়। কাফের বেঈমান ডেকে বলে, মোহাম্মদ যতই কাঁদো না কেন মাঠে যেতে হবে। বলছে মাঠের ভয়ে কাঁদি না তো, বাবার কথা মনে পড়েছে। মাঠে যাবার ভয়ে কাঁদি না তো, আমার বাবার কথা মনে পড়েছে। একটা বার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। বাবার সাথে ছেলের কি সম্পর্ক আমার কিসমতে ঝুটে নাই। আমার নবী ডেকে বলছেন, মা আমাকে যেতে দাও, আমি ময়দানে যাচ্ছি রে মা। নবী আমার ময়দানে রওনা দিলেন। একবার সামনে যায়, আবার নবী পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া আমির হামদার স্ত্রীর দিকে তাকায়। আমির হামদার স্ত্রী দুখানা হাত বাড়িয়ে দিয়া বলে, আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। এতিম মোহাম্মদ মা নাই রে, বাবা নাই, আল্লাহ এতিম মোহাম্মদকে তুমি দেইখা রাইখো। আমার নবী ডেকে বলে, মা মাগো মা, বিশ্বাস করো গো মা, আমি একা নয়, আমি একা নই গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। আমার সাথে কে আছে? আল্লাহ। ওই আল্লাহ এখন আছে কি নাই? আছে। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमद भूखे आए, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमद भूखे आए। अल्लाह 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 अल्लाह। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ আল্লাহ। একসাথে
আল্লাহ 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 এ মোহাম্মদ কমলি ওয়ালা এ রে আমার বুকে আয় এ মোহাম্মদ কমলি ওয়ালা এ রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডেকে বলছেন, মা চিন্তা করেন না, আমার সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমি নবী হলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেই শেষ নয় মা, আমার আল্লাহ হলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী এগিয়ে যাচ্ছেন, কাফের বেঈমান নবীর সামনে, নবীর পিছনে, নবীর ডাইনে, নবীর বামে। চাচা জানগিনি? আচ্ছা ঠিক আছে, দোয়াটা করে দেয়। শীতের দিন পেশাবের যন্ত্রণা, বহুত যন্ত্রণা। পানি যদি আধা কাপ খাই 3 গ্লাস বাইরে। আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি যে এতটি বাইরে করতে, 9টা ক্যাপসুল খাইছি, এতটুকুন পানি খেয়েছি, ডরে খাই না যে ওয়াজের ভিতরে যদি যাতা দেয়। তো আপনারা বইয়েন আমি সারি আই, মুসল্লি থাকবো নি, তুই গাড়ির বই 1 বোতল খামো পানি, এতটুকুন পানি খেয়েছে, 9টা ক্যাপসুল খাইছি। কিন্তু আমাকে খেতে হবে, ভাত খাইয়ে ওষুধটা খেতে হবে। এক জিনিস পেশাবের যন্ত্রণায়, শীতের দিনে কোনো গাম টাম নাই তো, যা খাই খালি জমা হয়। আর চৈত্র মাসে 5-6 গ্লাস খাইলে কোন রকম একটু বাইর হয়, ওই যে গামের লগে বাইরে যায়। আরে কথা কন না কেন, গামের লগে বাইরে। শীতের দিনে তো বাইরে না, সব জমে। আর এর ভিতরে যদি ক্রিকেট খেলা হয়, লুঙ্গি ভিজে এলাইব। এখন 49 ওভার, আর বল আছে 12টা। কোন কিসের 6টা? 49-6 আর 50-6 কত হয়েছে? তুই কারে শিখাস? এই তুমি ভুলি গেছো মনে হয়। আর আমি ফাটি গণিতে ভালো আছিলাম, বীজ গণিতে ভালো আছিলাম, A+B হলুস। তোরা যাসগে নি? বিশ্বাস, তোরা পরীক্ষা না দিলেও পাস, তোকে আল্লাহ তো যাইস না। এরে যাসগে নি? হ্যাঁ, তাবরক আছে নাকি? আজকে তাবারক নেই, আলহামদুলিল্লাহ। তাবারক করার দরকার ছিল খেজুর, 2টা হলো খেজুর করে দেওয়ার দরকার ছিল। এরপর আলহামদুলিল্লাহ ভালো মানুষ। আমি কি আরেকটু বলবো না শেষ করে দেব? আমার নবী এগিয়ে যায়, সামনে বামে ডাইনে পেছনে বেয়াদব। আমার নবীকে দাঁড়াও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর নির্দেশ, আমার সামনে বড় কথাও বলা যাবে না, আমার আগে আগে হাঁটাও যাবে না। এই যে নির্বাচনের ক্যাম্পিং চলছে, যিনি প্রার্থী তিনি 6 হাত সামনে থাকে, কথা কন, তিনি কয় হাত থাকে? 6 হাত সামনে। আর মার্কা, স্লোগান, ব্যানার 6 হাত পিছনে। এর মধ্যে ফোলার বাপও আছে, ফোলার বাপও আছে। এই প্রার্থী, এগিয়া প্রার্থী। আমার নবী ডেকে বলছেন, দাঁড়াও, আমি লুকাইব না, পালাইব না। লুকানোর মতন নবী আমি নয়, ফালাইবার মতন নবী আমি নয়। আমি কথা দিলাম সরাসরি তোদের স্টেজে যাব। আমার পিছনে যা, আমার পিছনে যা। সবাই পিছনে চলে গেলেন।
এবার নূরের নবী একা একা সামনে হাঁটতে আরম্ভ করলেন। কারা কারা খুশি? জোরে এগিয়ে যায়। হাবিব বিন মালিক বলে, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম নূরের নবী আসতেছে। এটা কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী রে! দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতায় ছাতা ধরে। এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, যেই মুহাম্মদকে আনার জন্য সৈন্য পাঠাইলাম, সমস্ত সৈন্যগুলি নবীর পিছনে, মুহাম্মদ এতিম নবী সবার সামনে। শুধু সামনে নয়, আকাশের এক টুকটা মেঘমালা ছায়া দিতে 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 নবীরে আনতেছে। হাবিব বিন মালিক বলে, আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্ডেলের ভিতরে ঢুকলো। হুজুরের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়ল। দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেল। নবী আসতেছে, জাদাতুহুম ঈমানা। নবী যত আসতেছে ঈমান তত মজবুত হচ্ছে। হুজুর স্টেজে আয়েশা দাঁড়াইলেন। আমাকে সম্মান করতে যাইয়া যিনি আমাকে দাদা বলে সম্বোধন করেন, মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি, তিনিও দাঁড়িয়ে গেলেন। মঞ্চে সবাই দাঁড়িয়ে গেলেন। আমার বাবার, আমার নবী মঞ্চে আয়েশা দাঁড়াইছে। আবু জেহেল সহকারে, হাবিব বিন মালিক সহকারে আমার নবীরে তাজিম করে দাঁড়াইয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার, সেই নূরেরই নামেরা খিলেন, সেই খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা। আসুন সবাই সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা আলা রাসূল সালাম।
बज में हिदायत पे लाखों सलाम सुन आजम इमाम तो का का जलवा है शाने कुदरत फैला को सलाम अजमेरी सैयदी ख्वाजा गरीबे नवाज उस्मान दिलो मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे बज में हिदायत फैला को सलाम मुर्शिदी हजरत बिला आबद शाह मुर्शिदी हजरत बिला बहादुर शाह इमाम अहले सुन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे बज में हिदायत फैला को सलाम सबसे आला नबी सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी आलम का दूल्हा हमारा नबी अल्लाह हो 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 अल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী জরজা বড় আশা ছিল যাব মদিনা আরব সাগরে পাড়ি দিব নাই গো আমার তোরি পাখি নাই যে উড়ে যাব দানাতে বড় গরি আমার আশায় আছে সম্ভব নাই রে আশা আছে সম্ভব নাই রে করি কি বড় আশা ছিল যাব মদিনা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله
হাসনাতু জামিউ হুসানিহি সাল্লু আলাইহি। হুজুর মঞ্চে আইসা দাঁড়াইলেন। হাবিব বিন মালিক নিজে দাঁড়াইয়া আমার নবীর সোনার চেয়ারটা ছাইড়া দিছে। আমার নবী সোনার চেয়ারে বসলেন, হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। আবু জেহেল চিন্তা করলেন, দাওয়াতি মেহমান দাঁড়াই থাকে, এটা মানায় না। আল্লাহ কয়, বেয়াদবরে দাঁড়াইয়া যা, হাবিব বিন মালিক চেয়ারটা ছাইড়া দে। আল্লাহু আকবার। পাশাপাশি চেয়ারে বসা ডেকে বলে, নবী গো নবী গো নবী গো নবী, আমি জানতাম নবীদেরকে নাকি আল্লাহ মুজিজার শক্তি দিয়েছে। আল্লাহু আকবার। নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী মুজিজা দেখাইতে জানেননি? আল্লাহু আকবার। আমার নবী কয়, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কয়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও গো মুহাম্মদ, বেলাটা 12টা বাজে। সূর্যটারে ডুবাইয়া পূর্ণিমার চাঁদের আলো যদি দেখাইতে পারেন, কথা দিলাম আমি সরাসরি বায়াতে রাসূল গ্রহণ করব। আল্লাহু আকবার। আমার নবী দেখি বলিয়া, আইয়ুহান শামস ইগরিবি বিআমরিল্লাহ, রে সূর্য ডুবে যা। নবী বলতে দেরি, সূর্যটা ডুবতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। পৃথিবীতে কত নেতা আছে, লিডার আছে। দুনিয়ার নেতা লিডারের মতন আমার নবী কি নেতা? লম্বা করতে যাচ্ছি না, রাত 12টা বেজে যাচ্ছে। আমার বাবারা, আমার নবী নির্দেশ দিলেন, সূর্যটা ডুবে গেল, অন্ধকার এসে গেল। নবী আমার ডেকে বলে, ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা। আসমানের চাঁদ যেখানে থাকো না কেন, আমাদের মাথার উপরে হাসি মাখা আলো দিতে আরম্ভ করো। আল্লাহু আকবার। আরো আস্তে কোন। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে পূর্ণিমার চাঁদের আলো এসে আলো দেওয়া শুরু করলেন। আবু জেহিল ডেকে বলে, হাবিব বিন মালিকের, আমি বলেছিলাম আমার ভাতিজাটা বড় জাদুকর, নাউযুবিল্লাহ। এটা আসমান জমিনে জাদু লাগাইতে জানে। নাউযুবিল্লাহ। হাবিব বিন মালিক ডেকে বলে, আবু জেহেল মুখ সামলায়া কথা বল, জাদু আসমান পর্যন্ত যেতে পারে না, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। দুটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এটা জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, ইনি আল্লাহর পয়গম্বর। জুর বেঈমান আপনাকে অস্বীকার করলো, কপাল খারাপ, ঈমান হারা। নবী গো, আপনি আমাকে বায়াতে রাসূল করাইয়া দেন, আপনি আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে, ওরে যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখে, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আরজু জানাই গো পাগলের দেশে দেখতে তোমায় নবী গো বাংলার দেশে দিও গো দেখা ঘুমেতে এসে দিও গো দেখা ঘুমেতে এসে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ হায় হায় দেখা যখন দিবা মোদের সনে আসিয়া দিব সুমা নবী গো কদম দরিয়া জড়াইয়া লইও উম্মত বলিয়া জড়াইয়া লইও উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা মেয়েরা, আমরা কিন্তু এখনো জান্নাতে বসা, ঠিক কথা কোন এখনো কোথায় বসা? জান্নাতে। এখনো জান্নাতে বসা। আমার নবী মাত্র ইয়াসিন সূরা তেলাওয়াত করছে, মনে আসেনি? আছে। আমার নবী শুধুমাত্র ইয়াসিন সূরা তেলাওয়াত করলো। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর এক নাম ইয়াসিন, আমার নবীর এক নাম ইয়াসিন। যদি কখনো ইয়াসিন সূরা তেলাওয়াত করেন, ইয়াসিন বলে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কি সুন্দর তেলাওয়াত করতেছে। মারহাবা কোন মারহাবা। এই যে মানে কিরেছিল আমার মাদ্রাসা ছাত্র, পিচ্ছি পিচ্ছি। আমি যে রুমে ঘুমাই এটার ফাঁসে হইলো উজুখানা। এডি ভোর রাতে 4:30 ফাঁসে উজু করতে। হুজুর ঘুমাই আস্তে আস্তে উজু কর। আল্লাহু আকবার। বাচ্চারা আস্তে আস্তে কথা কইস না, হুজুর ঘুমায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার কারণে তাহাজ্জুদ পড়ে, ঠিক তার মা বাবা চুপচাপ ঘুমাইয়া রয়েছে। ঠিক ঠিক। মাদ্রাসার প্রশিক্ষণটাই এমন, দুই একটা ফলাফল যদি পারেন, দাওয়াত দিছিস না, দুই একটা ফলাফল আমার মাদ্রাসায় পাঠাই। আমার নিজের জায়গার উপরে 5 ঘন্টা 30% জমির উপরে বিশাল দোতলা মাদ্রাসা। মাশাআল্লাহ। আমি 24 সালে হজে যাইতে 24টা ফিলার ঢালাই দিছি। আজকে পর্যন্ত আমার দোতলা কমপ্লিট। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার সামনে বিশাল একটা মাঠ, বাচ্চাদের খেলার। এদের বয়সী যারা আছে এদের একটা বল, আর এই পিচ্ছি পিচ্ছি যারা ইয়াসিন সূরা নিচে পড়ছে এদের জন্য আরেকটা বল। মাঠ তো বড়, 2টা বল আলাদা আলাদা না খেললে ফিডা। আমার মাদ্রাসা হলো খেললে ফিডাইতে মনে অসুস্থ না, না খেললে কি মানিকের 2 জন আছে তো ছোট যেটা কর করিয়া। আরে বাবা, এটা হিরো হিরো। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। যদি পারেন একটা দুইটা ছেলে আমার মাদ্রাসায় দিয়ে, ইনশাআল্লাহ সুন্নি হবে, আলেম হবে। যতটুকুন পারেন খরচ দিয়ে বাকিটা আমি চালাবো। মাশাআল্লাহ। আপনারা যতটুকুন পারেন, একদম ফ্রি নয়, যতটুকুন দিতে পারেন। 3 বেলা খানা গরম ভাত, হানিবাত খাওয়াইনি না, হানিবাত খাওয়াই না, 3 বেলা গরম ভাত। তো মাদ্রাসার নিয়ম হলে সকালে ডাইল আর আলুর ভর্তা, খানাটা কিন্তু মজা। এই যে আল্লাহ আমরা খাওয়াইছি, খাইতে যে খাইছি দেখে আল্লাহ এখন ইয়ানো আনছে। যেই তার কিসমতে ডাইল আর এই আলুর ভর্তা কিসমতে জুড়ো না,
এইতে কাম করতে পারে না। কথা কন, কথা কন। তো খাইছি বাবা, সেই বাংলাদেশ লজিং থেকে 5.5 কিলো সাইকেল ছাড়ে মুজফ্ফরগঞ্জ। এই মুজফ্ফরগঞ্জ আইসা এরপরে পাঁচপাড়া গ্রাম, আমার একটা ক্লাস ফ্রেন্ড আক্তার, আমি তখন কওমিতে পড়ি, আমিরুল ইসলাম আর আব্বার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি। আমার ওই বন্ধুরা ছিল ফার্স্ট বয়, আমি 5 মাইল চালাই এসে তার লজিং বাড়ি কিতাব ধরতাম। তো দুর্ভাগ্য আমার বন্ধুটা রাস্তা হারা হয়ে গেছে, প্যান্ট শার্ট পরে। এই গত 7-8 বছর আগে মুজফ্ফরগঞ্জ বাজার আমার কথা, দোস্ত আমার সিগারেটের টাকা দিবি না? কেলাম তোরে অবশ্যই দিব। আমরা কোন নাউজুবিল্লাহ, ও আমার ক্লাস ফ্রেন্ড। আমি যাকে 5 মাইল সাইকেল চালাইয়া যার লজিং বাড়িতে আমি এসে কিতাব ধরছি, আপনি বলে শুধু দেখা করতাম না, কিতাব ধরতাম। আমি 5.5 মাইল সাইকেল চালাইয়া আইসা মুজফ্ফরগঞ্জের হুবে পাঁচপাড়া গ্রাম, রোডের লগে মসজিদ, মসজিদের পিছনের বাড়ি। আমার এই বন্ধুটার কাছে আইসা আমি কিতাব ধরতাম। এত ব্রেনি ছাত্র ছিল, কি হয়েছে জানি না, প্যান্ট শার্ট পরে ঘুরে আর খায়। তো আমার দেখা কা, দোস্ত তুই তো অনেক বড় হুজুর হয়ে গেছ, আমার সিগারেটের টাকা দিবি না? কিছু হাত পুরো সিগারেটের টাকা দিয়েছি, কথার কথা বলতেছি। আর সব কি আমি তার কাছে এসে কিতাব ধরতাম। আর কুমিল্লা আলিয়ার বর্তমান প্রিন্সিপাল গোলাম মুস্তফা, আমরা একই বেস একই টেবিলের ছাত্র, আলহামদুলিল্লাহ। হোসেনপুর মাদ্রাসার শিক্ষক আলমগীর হুসাইন, আমরা একই বেস একই টেবিলের ছাত্র। টামটা মাদ্রাসার প্রিন্সিপাল রফিক, একই টেবিল একই বেসের ছাত্র, আলহামদুলিল্লাহ। আমাদের বেসে আমরা কুমিল্লা আলিয়াতে যারা ছিলাম, আল্লাহ আমাদের সবাই, আমি কি তোরা ভালো আছো, সেই তারা কোনায় তুই ভালো আছোস। আমরা মাসের শেষ 26,000 পাই, তুই ডেইলি 40,000 পাস। আমি কি আমার খরচ হতো, আমার ড্রাইভারের বেতন 22,000, ডেইলি 4,000-5,000 টাকা তেল কিনুন লাগে, তোর তো তেলও কিনুন লাগে না। তো রাস্তায় দেখা হইলে মাঝে মধ্যে একটু দুষ্টামি করি। এই জন্য আলুর ভর্তা খেয়ে আলেম হতে পারলে কাজে লাগে। যদি সম্ভব হয় 1-2টা ছেলে আমার মাদ্রাসায় দিবেন, মানিকের 2 ছেলের সাথে দিবেন, আলেম হবে। দোয়াইল্লা জোয়াইল্লা বোয়াইল্লা বানাই লাভ নাই। আলেম হইব ঠিক, জানাজা দেওয়ার পর মুনাজাত নাই। আলেম হইব ঠিক, 5 দিনের দোয়ার দিন কয় না, না ইটা দোয়া টোয়া নাই। 40-এরটা আসেনি, কয় হেডা মোটে নাই। তো অন কি করতে হইব, এখন মাদ্রাসা দিয়ে দাও। পলিসিটা দেখেন, গ্রামের মানুষরে খাওয়ান যাইতো না বেদাত, 40 গ্রামের মানুষরে খাওয়ান যাইতো না গুনাহ। একটা কাজ করো, মাদ্রাসা দিয়ে দাও। চিন্তা করেন, সমাজে মানুষটা বড় হয়েছে, সমাজের মানুষের সাথে চলাফেরা করেছে, এদেরকে নিয়ে দিয়া বৈশা দোয়া দরুদ মিলাদ কেয়াম করে একটু ডাল ভাত খাইলে, আরে অমুকে 40 গিয়ে খাইলাম, লোকটার সাথে কত সম্পর্ক ছিল। এই খানাটার এখন বন্ধ করি, কয় আমরা মাদ্রাসা দিয়ে দেন, এরা খুব খুশি। ওই এক সোজা লাকসাম থানা সোনুয়া গ্রাম, নাম আছিল হেডু, নাম কি হেনু না হেডু, বেন্নায় বাজারের উত্তর দিয়ে আসলে ডান দিকে গ্রাম, গ্রামের নাম সোনুয়া। এ সোনুয়া গ্রামের হেডু তো তরকারি বাজারে নিতে বেচত কত রে, বউ কইছে 6 টাকা, বউ কইছে কত 6 টাকা, 9 টাকা দিবি না, বউ কইছে 6 টাকা, 5 টাকা কয় না, বউ কইছে 6 টাকা, 9 টাকাও দিব না। কথাটা এই জন্য বলছি, কিছু সরল সোজা মানুষ আছে, বাড়ির যাওয়ার পরে বেগম সাহেব বাজার তো সবে এসে, লবণ তো আসে নাই, লবণ কিনছি মনে হয় মতো পড়ে গেছে রাস্তা। অন বউ কয় দোয়া করেন কোন হুজুর যেন না পায়, যদি কোন হুজুরে লবণের ফলটা পায় ফতুয়া দি বাইতলে যাইব। তার কারণ ইমাম সাহেবের ফোলা খাইলে গুনাহ,
ইমাম সাহেবের ফুতে খাইলে গুনাহ, আর আরেকজনের ফোলা খাইলে জুনা। এই সমস্ত আকীদাযুক্ত মানুষগুলা থেকে আমাদের সমাজ, আমাদের সন্তানগুলাকে আল্লাহ রক্ষা করুন। আমিন। আরো বড় করে বলেন আমিন। সমস্ত নবীরা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। 12 তারিখ এনজিওগ্রাম করাইছে স্কয়ার হাসপাতালে, যার জন্য 10-12টা ওষুধ খাই। এখানে আসার পর শুনলাম এই মাহফিলে 2বারে মিস হয়েছে আমার, 2বারে থাইল্যান্ড। তো তখন নিয়ত করছি আজকে একটু আলোচনা বেশি করুন। তখন নিয়ত করছি আজকে একটু ওয়াজ বেশি করে বাড়াই দিব, কেউ থাকলে থাক, না থাকলে না। এখন দেখি রাইট বাড়তেছে, লোক তো যাইতেছে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। পাগলায় কিয়াম করে মিলাদ পড়ে, পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেব কয় শিরক, পাগলা কয় না ইয়া রাসূলুল্লাহ। এই পাগল মইলা গেলে মানুষ উরুস করে, ইমাম সাহেব মইলা গেলে কেউ তার জিয়ারতে যায় না। সময় একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। একদম অজদা শেষ, 1 মিনিটে শেষ করে দিব। তাহলে গিয়া যেন কেউ কইতে না পারেন হুজুর সব কথা তো কইয়া যায় নাই। সময় দেখি বলে মনিবিরে 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 মনিব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বসো, নির্বাচন আইলে হোলাই নিরুমি করে বেটা। এটা যে চকলেট দিল হই হাল্লা করে, না দিলে হই হাল্লা করে। নির্বাচন গেলে হারাম যদি অজ্ঞা হলা মাথা কোলে। এই ছোটখাটো মেম্বার পাস করতে খালি ফোলা পান্ডি ঠিক মতন ডেলি চকলেট দিতে পারলে এলাকা গরম। চা দোকান যদি গরম রাখতে পারে মেম্বার এমনি বাস। কথা কন ঠিক কিনা? যেই দিকে যায় এই দিকে গোলাপ ফুল। যাক, ফুটবল তো আছে ঠিক, কিন্তু ওই ভিতরে আছে ব্লাডার। ব্লাডার কয় আমি দামি, হাওয়ায় কয় আরে বেড়া আমি তোর ভিতরে না দেখলে তুই কি দামি হইতি? পূর্বের সামনা কয় দামি হয়েছি আমি। তো একটা আরেকটা হাওয়ায় কয় হ ঠিকই, তোর তুইও দামি, সামনা খেবি গেছিস। আমি যে কত দামি জানোস? মেসি আমারে চুমা দেয়। মেসি কি করে? চুমা দেয়। ভিতরে কখন নেইমারও দেয়, মেসিও দেয়। আরে কথা কস না কেন? তোরা তো 2 দলের লোকই আনো, এই জন্য কইতেছি। কহি তারা 2টাই তো আরে চুমা দেয়। তো হাওয়ার ব্লাড আর দোনোটা এক হয়েছে। বেশি ফেল পারিস না, তোরা যে তারা চুমা দেয় হিতারা তোরা লাতিও দিব। তোরে যারা চুমা দিব হিতারা তারা লাতিও দিব। একটা কথা মাথা ত্রাস, তুই যেই জাতের লাতিও হই জাতের। তুইও সারমা হিতার ফায়ের মধ্যে সুডাও, তুই যেই জাতের লাতি হই জাতের। তোর কপালে লাতি ছাড়া 22টা প্লেয়ার একটা মুহূর্ত যদি তোর কপালে শান্তি দেখতো। ওয়াজ বাড়াইতাম না। শোনো, আজকে মাইক অনেক আগে ছেড়ে দিতাম, আজকে বাড়িতে থাকবো। বাড়িতে থাকবো। সকালে ছাত্রদের গার্জিয়ানকে ডাকাইছি একটু মিটিং এর জন্য, এই জন্য বাড়িতে থাকবো। দেখে
একটু টেনশনটা কম। যদি ঢাকায় যাবার প্রোগ্রাম থাকতো কোন যুগে কাইতে যেতাম। রসূল নামে কে এলো মদিনায় রে, রসূল ওরে আকাশেরই চাঁদ যেন, বলো বলো বলো, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রসূল সেই ফুল যদি না ফুটিত আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আরশ কুরসি এই বিশ্বভুবনে রে, রসূল। अल्लाहु अकबर। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते, रहमतन लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते, माफ़ कर दे ऐ खुदाए दू जहां मेरे गुनाह, माफ़ कर दे ऐ खुदाए दू जहां मेरे गुनाह, सैयदुश्शुहादा शहीदे करबला की वास्ते, रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार व अदखिलनल जन्नतल फिरदौस दारक दारस सलाम, तबारकत रब्बना व तआलैता या जल जलाली वल इकराम, रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार वक़िना अज़ाबल सकनतुल मौत वक़िना अज़ाबल क़ब्र वक़िना अज़ाबल हश्र वक़िना अज़ाबल यौमल क़ियामा। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত যত আলোচনা হয়েছে, তেলাওয়াতে কালামে পাক হয়েছে, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, জিকির হয়েছে, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ রে হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, শুহাদায়ে কারবালায় পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের আরোহায় কবুল করেন। রব্বুল আলামিন চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করে নাও। হযরত বাবা আদম মা খাওয়া থেকে আজ পর্যন্ত সকলকে মাফ করে দাও। শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে শহরে যত ওলি গাউস কুতুব আবদাল দরবেশ সাহিত্য রয়েছে, আল্লাহ তামামদের রুহানি ফায়েজ আমাদের নসিব করেন। মালিকিরে আমরা যারা খাত তুলেছি, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের মা দুনিয়ায়, আল্লাহ আমার বাবা পিছনে বসে আছে মাহফিল কমিটির দায়িত্বশীল, গতকাল এই সময় মাকে দাফন করেছে। মা না ফেরার দেশে চলে গেছে, আর জীবনে কোনোদিন সন্তান কইয়া ডাক দিবে না। মায়ের কাঠটা খালি পড়ে থাকবে রে। আমার বাবা মানে মাও নাই, বাবাও নাই, আমার সোহেল মাও নাই, বাবাও নাই। আল্লাহ আমি নিজেও বাবা হারিয়েছি, ঘরে মাটা আছে শুধু পড়ে রে। আল্লাহ আমার মতন যাদের আব্বা নাই, মা নাই, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি।
মাইকের আমার যতটুকুন যায় কবর আযাব মাফ করে দে রে আল্লাহ। এলাকার যত ছেলেরা প্রবাসী বিদেশ আছে ভালো রাইখো আল্লাহ। এই স্বর্ণকার পাড়ার সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিও বেগাইরি হিসাব। এই মাহফিলের রৌনক বৃদ্ধির জন্য এদের ব্যবসায় দুই হাতে বরকত দে রে আল্লাহ। সন্তানগুলারে নামাজি বানাইয়া দিও। ইয়া মুখাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ প্রত্যেকের অন্তরটাকে দ্বীনের জন্য পরিবর্তন করে দাও আল্লাহ। ঘরে ঘরে বায়াতে রাসূল জারি করে দাও আল্লাহ। ঘরে ঘরে বায়াতে রাসূল জারি করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল আল্লাহ। দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও। এই মাহফিলের জন্য যারা শ্রম দিল, কষ্ট করলো, মেধা দিল আল্লাহ, এদেরকে তুমি উত্তম যাজা দান করিও। অসুস্থ বিমারি ভালো করে দাও। অসুস্থ বিমারি ভালো করে দে। অসুস্থ বিমারি ভালো করে দে আল্লাহ। অভাব অনটন গরিবতা দূর করে দে। বাচ্চাদের পরীক্ষা কামিয়াব করে দাও। বাচ্চাদের পরীক্ষা কামিয়াব করে দাও। উপযুক্ত মেয়েগুলির বিয়ে শাদীর ফায়সালা করে দাও। আশাকারীর মনের আশা বলেন, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারি দারে আল্লাহ, তোমারি দারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ। পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। মা হারা সন্তান কবুল করেন আল্লাহ। স্বপ্নে দেখাইও মা বাবা কবরে সুখে আছে না দুঃখে আছে রে আল্লাহ। একসাথে হাসন নসিব করেন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন। এই মুহূর্তে যত মানুষ বসে আছে রে আল্লাহ, একসাথে হাসন নসিব করো, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও। বড় আনন্দ পাইলাম, তৃপ্তি পাইলাম। একটা মানুষ মাথা উঠায় না, একটা মানুষ যাওয়ার জন্য চিন্তা করে না। আয় আল্লাহ, কেউ যাইতে চাই না, মধু পোকারে নাই, মাহফিলে বসে আছে আল্লাহ। বসা ভালোবাসার কারণে আমাদের সকলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রু নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার কাছে আল্লাহ। মাহফিল কমিটির সকল কবরবাসীদের জন্য দোয়া চাইছে, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া চাইল আল্লাহ। অসুস্থতার জন্য দোয়া চাইল, সকলের দোয়া দরখাস্ত তুমি কবুল করে নাও আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাহফিলের সবাই তিনবারের নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইছে আল্লাহ। আবুল কাসেম অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ। যদি হায়াত তাকে ভালো করে দাও আল্লাহ, যদি হায়াত তাকে ভালো করে দাও আল্লাহ। শিফায়া আজিলা নসিব করে দাও। তিনবারের রাষ্ট্রপ্রধান আল্লাহ মেহেরবানি করে তিনাকে ভালো করে দেন। আমরা কেউ জানি না মালিক রে, তুমি তারে ভালো করে দাও আল্লাহ। আমরা কেউ জানি না, তুমি তারা হায়াতের মধ্যে বরকত দিয়া দাও মালিক। ফ্রান্স থেকে আমার এক বাবা দোয়া চাইছে আল্লাহ, রাকিব দোয়া চাইছে ফ্রান্স থেকে
রাকিব রে কবুল করে নাও। আল্লাহ আমার ইতালিতে কিছু মুরিদান আছে, আমার প্রত্যেকটা ইতালির মুরিদান গুলারে কবুল করে নাও। লিবিয়াতে কিছু মুরিদান আটকা পড়ে আছে, আল্লাহ গেম ঘরে পড়ে আছে, আল্লাহ আমার লিবিয়ার গেম ঘরের এই মুরিদ গুলারে অতি তাড়াতাড়ি ইতালিতে পৌঁছায়া দাও। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। যে যেখানে মুসিবতে আছে, কষ্টে আছে, এই মাহফিলকে উসিলা করে সকলের কষ্ট তুমি লাঘব করে দিও আল্লাহ। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, ও মালিক, বাট্টা দক্ষিণ পাড়া এলাকা কবরবাসীর স্মরণে, স্বর্ণকার ব্যবসায়ীদের স্মরণে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ। মা বোন গুলারে রাবিয়া বস্তি বানাইয়া দিও, প্রত্যেকটা ঘর তরিকতের মারকাজে বানাইয়া দিও। আজরাইল আসবে রুন আমার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।